দেখেন, এখন সাকিবের একটি নতুন অধ্যায় শুরু হলো। সেই অধ্যায় হচ্ছে তাকে এখন জবাব দিতে হবে তার দুর্নীতি অনিয়মের যে নানা অভিযোগ আছে সেই অভিযোগ। নতুন অধ্যায়ে সে প্রবেশ করলো খেলা থেকে অবসর নেয়ার সাথে সাথে। এবার শুধু সাকিব না, সাকিবের স্ত্রী সহ মোটামুটি ফাঁসতে যাচ্ছেন তিনি। পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। দেখেন, মানে কথাটা কি, বাংলাদেশ দলের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সাবেক এমপি, এটা যায় কোথায় খেলা আর কোথায় এমপিগিরি। এমপি হচ্ছে রাজনীতি আর অধিনায়ক, দলের অধিনায়ক হচ্ছে খেলোয়াড়, দুইটা এক হয়ে গেছে। এক যখনই হয়েছে তখনই কিন্তু ওই বিপদের মধ্যে ঢুকে গেল। আমি অনেকবার বলছি যে রাজনীতির সাথে খেলাধুলা, ব্যবসা বাণিজ্য, এই সমস্তগুলি যখনই জড়াবেন তখনই কিন্তু আপনি বিপদে পড়লেন। আপনি আর কিন্তু তখন খেলোয়াড় থাকলেন না, আপনি শিল্পী থাকলেন না, আপনি সাংবাদিক, বুদ্ধিজীবী কোনো কিছুই না। আপনি তখন একটা রাজনীতিক, এবং রাজনীতি যদি দুর্বৃত্তপনা হয় আপনি দুর্বৃত্ত হিসাবে চিহ্নিত হবেন। আজকে সাকিব আল হাসান বাংলাদেশে আইনের দৃষ্টিতে একটা দুর্বৃত্ত, একজন হচ্ছে অর্থ পাচারকারী, একজন শেয়ার জালিয়াতকারী, একজন দুর্নীতিবাজ। এবং সাকিব আল হাসানের যে ইতিহাস সেটা তো পরিচ্ছন্ন না। সে খেলোয়াড় পুরো ক্যারিয়ারটাকে সে অর্থ উপার্জনের একটা হাতিয়ারে রূপান্তর করছে। শেয়ার জালিয়াতি, জুয়া, নানান রকম কারবারের মধ্যে ঢুকছে এবং তাকে ঘিরে একটা ঢাকায় সিন্ডিকেট, সেই সিন্ডিকেট কাজ করছে, সামনে রাখছে হচ্ছে সাকিব আল হাসান। এখন দেখেন, তার সাথে সাথে তার স্ত্রী উম্মে রোমান আহমেদের ব্যাংকের হিসাব চাইছে। এছাড়াও আবুল খায়ের হিরুর বাবা, ওই তার সহযোগী আবুল কালাম মাতবর, হিরুর ভাই মোহাম্মদ বাশার, বোন কণিকা আফরোজ, ব্যবসায়ী মোহাম্মদ নাজমুল বাশার খানের ব্যক্তিগত ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে তথ্য চেয়ে চিঠি দেয় BFIU। শেয়ার বাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের গত 24 সেপ্টেম্বর সাকিবকে 50 লাখ টাকা জরিমানা করে। সেই খবর তো নিশ্চয়ই জেনেছেন। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল খায়ের হিরুকে জরিমানা করা হয় 25 লাখ টাকা। শেয়ার কারসাজির অভিযোগে হিরুর ব্যাংক হিসাব গত 20 আগস্ট থেকে জব্দ রয়েছে। সাকিব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করে মাগুরা 1 আসন থেকে এমপি হন। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আদাবর থানায় দায়ের করা একটা হত্যা মামলায় আসামি করা হয়। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের ব্যবসার হাতেখড়ি রেস্টুরেন্টের মাধ্যমে, এরপর ধীরে ধীরে পুঁজিবাজার, বিদ্যুৎ কেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুচের খামার সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেন। সর্বশেষ যুক্ত হন ফুটওয়্যার ও ই-কমার্স ব্যবসায় মোনার্ক মার্ট সাকিব আল হাসান ই-কমার্স প্রতিষ্ঠান। মানে ব্যবসার কোনো ঠিক নেই, এত টাকা পয়সার প্রতি লোভ লালসা। তো তার খেলোয়াড় জীবনটা আরও উজ্জ্বল হতে পারত, মহিমান্বিত হইতে পারত, তার শেষ অবসর জীবনটা বিশাল একটা আয়োজন হইতে পারত বাংলাদেশে। কিন্তু কি হলো, ভারতে বিরাট কোহলির একটা ব্যাট নেওয়ার মধ্য দিয়ে তার খেলোয়াড় জীবনের শেষ হলো। শেষটা আমরা উদযাপন করতে পারলাম না। কত দুর্ভাগা জাতি! রাজনীতি কিভাবে ধ্বংস করে দিল সাকিবের ক্যারিয়ার, এবং মানে শুধু সাকিব কেন, সাকিব সহ বহুজনের ক্যারিয়ার। সালাম মুর্শিদি আজকে জেলে ঢুকবে, চিন্তা করেন। ওই কবি কামাল নাসির চৌধুরী, যার কবিতা লেখার কথা, আমলা মেধাবী মানুষ, আজকে জেলে ঢুকতেছে। বুঝতে পারছেন শেখ হাসিনা কত বড় সর্বনাশ করে গেছে এই দেশ এবং জাতির। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।